জানো তো আমার না খুব ইচ্ছে ছিল যে রিহুকে কোলে নিয়ে কেকটা কাটবো, কিন্তু এখন যেহেতু রাত 12টা বেজে গেছে, রিহু তো ঘুমোচ্ছে, তাই আর ওকে কোলে নিয়ে কেকটা কাটা হলো না। ওর জন্মের পরে আমার ফার্স্ট বার্থডেতেও আমি ভেবেছিলাম যে ওকে কোলে নিয়ে কেকটা কাটা হবে, কিন্তু তখনও রিহু ঘুমোচ্ছিল, কারণ রিহু তখন 4 মাসের ছিল, যখন তখন ঘুমিয়ে পড়তো। আর আজকে জয়ের জন্মদিনেও রিহু ঘুমোচ্ছে, কিছু করার নেই। ছিল জয়ের বার্থডে, মানে এখন তো রাত 12টা বাজে, তো 23 তারিখ তো হয়েই গেছে, 23শে জুন। তো জয়ের বার্থডে ছিল, আর কালকে জয়ের না শিফট, মানে 2টো থেকে ডিউটি, রাত ওই 11টা 11:30টায় আসবে। আর সত্যি কথা বলতে অফিস থেকে এসে আর ইচ্ছা করবে না ওর ফ্রেশ হওয়ার পর কেক কাট বা চা এগুলো করতে। তো তাই হোক, আমি আগের দিন রাত্রিবেলায় করে নিয়েছি। আর সানডে হলে বেশ ভালো হতো, ভেবেছিলাম যে ওর যদি শিফট হতো তাহলে বেশি ভালো হতো, তাহলে আমরা রাত্রিবেলা মানে বিকেলবেলার দিকে সেলিব্রেটটা করতে পারতাম, কিন্তু সেটা তো আর হলো না। কিছু করার নেই, কাজ তো যেতেই হবে। তো তাই রাত্রেবেলা এখন 12টার সময় কেকটা কাট করে রাখলাম, আর কালকে যা মানে খাওয়া দাওয়ার আয়োজন করা সেটা কালকে করবো। তো চলো এখন যাই, অনেকটা রাত হয়ে গেছে, রিহু তো ঘুমোচ্ছে, এখন চলো আমরা ওকে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে, আর রান্নাঘরে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে কিন্তু জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজানো থাক, রান্নাবান্নাটা কমপ্লিট হলে আমি জামা কাপড়ও কেচে নেব। একদিকে দেখো আমি ওই 5 রকমের ভাজাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। আর 5 রকমের ভাজার জন্য কিন্তু মানে সবজিগুলো আমি আগের দিন রাতেই কেটে নিয়েছিলাম, কারণ এই ভাজা কাটতে অনেকটা টাইম লেগে যায়, আর ভাজা হতেও অনেক টাইম লেগে যায়। আর চিকেনটা আমি কালকে রাতে ম্যারিনেট করতে পারিনি, কারণ ভাজা কাটার পর না আমার দম ছিল না যে আমি চিকেনটা ম্যারিনেট করব, কারণ এত গরম ছিল কালকে রাত্রেবেলা যে কি বলবো। আজকে সকাল থেকে দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো বেশ ভালো লাগছে। তো ভাবলাম যে হ্যাঁ, 5 রকমের ভাজা যতক্ষণে হবে ততক্ষণ তো একটু টাইম হয়েই যাবে, ম্যারিনেট করার পর কিছুক্ষণ চিকেনটা রেস্ট পেয়ে যাবে, চাপ হবে না। তো আজকে বেশি কিছু বানাবো না, ওই চিকেন, ডাল আর 5 রকমের ভাজা, মাছ, এগুলোই বানাবো আর কি। তো এখন দেখো সমস্ত রকমের মশলাটা দিয়ে দিয়েছি। ভেবে তো ছিলাম যে জয়ের শিফট হলে বেশি ভালো হতো, কারণ বিকেলবেলা আমরা সমস্ত খাওয়া দাওয়াও করতে পারতাম ভালো মন্দ, আর তাড়াহুড়োও থাকতো না, আর কেকটাও একবারেই কাটা হতো আর কি। তো সেটা তো আর পসিবল হলো না, কিছু করার নেই। তো এখানে দেখো ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, দই আর আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে নিলাম। এখন চিকেনটাকে কিছুক্ষণ রেস্টে দেবো, আর 5 রকমের ভাজাটা হচ্ছে, তো সেটা হোক, ততক্ষণে চলো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সকালে চলে এসেছি এই গাছগুলো দেখতে যে কতটা বড় হয়েছে। বেলফুল গাছটার তো এখনও কচি পাতা বেরিয়েছে, জানি না এটা কতদিন বাঁচবে কি বাঁচবে না সেটাও জানি না। আর এই লঙ্কার চারা মানে বেরিয়েছে আমার, আমি 2বার এই মাটিটার মধ্যে লঙ্কার বীজ ফেলেছি। তো যাই হোক, সেদিন বৃষ্টির পর দেখছি হঠাৎ করে চারা বেরিয়েছে। তো এখানে কিন্তু ওই ডাটা গাছ আর তুলসী গাছটা মূর্ছে পড়ে আছে, আর অ্যালোভেরা গাছটা তো একদম সতেজ আছে। দেখো একদিকে রোদ্দুর আর একদিকে কিন্তু মেঘলা ওয়েদার, মানে আকাশে 2 রকমের মিশ্রণ দেখা যাচ্ছে আর কি। তো এর মধ্যে কিন্তু আমি ঘুরে গেলাম ছাদে, এবার চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, না হলে তো আবার দেরি হয়ে যাবে। আমাকে ওই 12টার মধ্যে কিন্তু জয়কে খেতে দিতেই হবে, না হলে না ওই 1টা-1:30টার সময় বেরোয়, তো মানে 1:10-15তে বেরিয়ে যায়। তো 1 ঘন্টা আগে যদি খেতে না দিই না, ঠিক খেয়ে রেস্ট পাওয়া যায় না। তো দেখো আমার 5 রকমের ভাজা তো হয়ে গেছে, এবার কিন্তু আমি চিকেনটা বসিয়ে দেব। আর চিকেনের জন্য আমি এখানে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে কিছুটা আমি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর কি, তার সেটাই দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে না একটুখানি আমার ফিকা ফিকা লাগছিল কালারটা, আর তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ মাংসটা না আমার ঠিক কালার লাল লাল ঝাল ঝাল না হলে একদম ভালো লাগে না। তো এই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে দেখো মশলাটা যখন কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আমার যেন চিকেনের মধ্যে সবথেকে বেশি কি ভালো লাগে, আমার না অনেকেরই ভালো লাগে, সবাই বিয়েবাড়ি গিয়ে বেশিরভাগ তো এই লেগ পিসগুলোই চায়, তাই না? কিন্তু চিকেনের তো দুটোই পা, চিকেন আর কি করবে বলো। আমরা যখনই 1 কেজি চিকেন আনি তখন কিন্তু দুজনের জন্য 2টো লেগ পিস আমরা পেয়েই যাই, কিন্তু হ্যাঁ আজকে আমি 1 কেজি চিকেন রান্না করছি না, ওই হাড়ের পিসগুলো এখন রান্না করব, আর সলিড পিসগুলো না আমি সবসময় আলাদা করে রেখে দিই। যখনই চিকেন আনা হয় 1 কেজি চিকেনই আনা হয়, তো এখন হাড়ের পিসগুলো আমি রান্না করবো, আর সলিড পিসগুলো আমি অন্য সময় স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ বলো বা
ঘুগনির মধ্যে মিশিয়ে দিই, মানে রেখে দিই, কোনো না কোনো কাজে আমি ঠিক লাগিয়েই দিই। তো এখন দেখো চিকেনটাকে কিন্তু ঢেকে এখন কষাবো ভালো মতন। আর তারপরে এখানে কিন্তু একদিকে চিকেন বসিয়েছি, একদিকে কিন্তু রিহুর খাবার হচ্ছে। রিহুকে আজকে সুজি খাওয়াবো, তাই ওর সুজিটা জাল দিচ্ছি। আর এর মধ্যে রিহু আবার ঘুম থেকে উঠে গেছে, এতক্ষণ রিহু ঘুমোচ্ছিল। কোনোদিনও মানে আমার ভাগ্যটা ভালো থাকলে 8টা সাড়ে 8টা অবধি ঘুমোয়। তো আজকে যাই হোক, আজকে বেশি কাজ ছিল, আজকে রিহু অনেকক্ষণ ঘুমিয়েছে। আর দেখো এদিকে কিন্তু আমি একটুখানি মশলাপাতিও দিয়ে দিচ্ছি, মানে হয়ে গেছে আমার চিকেনটা, জাস্ট নামাবো এখন, তাই একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর রিহুকে এখন কোলে নিয়ে আমাকে রান্নাটা করতে হবে, কারণ ওই যে ঘুম থেকে উঠেছে, মাকে চাই তার জন্য। আর ওর বাবাও এখন একটু কাজ করছে ঘরের, কারণ রিহু না এখন হাঁটতে শিখে গেছে, তো এদিক মানে অত তো ভালো হাঁটতে পারে না, তো হাঁটতে গেলে এদিক ওদিকও পড়ে যায়। তো খাটের কোনাগুলোতে না ও বাড়ি খায়, তো ও তখন ওর খুব লাগে। তার জন্য ওই খাটের কোনাগুলোতে না জয় ওই পন্সগুলো হয় না, যেগুলো জামা কাপড়ের সাথে পাওয়া যায়, ওই পন্স দিয়ে ভালো মতন ওই খাটের কোনাগুলোকে একটুখানি গার্ড করে দিচ্ছে, তাহলে বেশ কিছু মানে অতটা লাগবে না রিহুর আর কি। তারপরে রিহুকে নিয়ে আমি একটু বাইরে গেছিলাম, আর আমাদের ওই ঘরের সামনে পায়রাগুলো এসেছিল। রিহু না পিজেন বললে বেশ ভালো বোঝে, তো রিহু আমাকে জাস্ট হাত দিয়ে দেখাচ্ছিল মাম্মা পিজেন। তো ও তো বলতে পারে না, জাস্ট ইশারা করে এখন দেখায়। তো রিহুকে কিন্তু ওর পাপার কাছে দিয়ে দিয়েছি, আর আমি যে জামা কাপড়গুলো মাঝখানে কেচেছিলাম সেগুলোই কিন্তু এখন মেলে দিচ্ছি। আমি না এই ঘরের মানে বাথরুম আর রান্নাঘরটা পাশাপাশি দেখতেই পাচ্ছ, ওই যে দুটো দরজা, যেটা বন্ধ সেটা বাথরুম, আর যেটা খোলা সেটা কিন্তু রান্নাঘর। তো ওই সামনেটা আমাদের ব্যালকনিটার মধ্যে না খুব খোলামেলা দেখে রোদ্দুরও ভালো আসে, হাওয়াও খুব ভালো হয়। তার জন্য না আমি এখানেই জামা কাপড় মেলে দিই, আর না ছাদে যাই না, কারণ ছাদে করার রোদ জামা কাপড়ের রঙগুলো খুব জ্বলে যায় খুব তাড়াতাড়ি। আর এইখানে যখন আমার মানে ঘরের সামনে শুকিয়েই যাচ্ছে, আমি ছাদে যেতে যাব বলো। হ্যাঁ, আমার ওই পাশের দরজাটা খুললে তোমরা ছাদ দেখেইছো, তবু আমি এইখানেই মেলে দিই জামা কাপড়। তো চলো, এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বেশি কিছু বানাইনি, শুধু চাউমিনই বানিয়েছিলাম। ইচ্ছে ছিল লুচি বানাবো, কিন্তু টাইমে কুলোচ্ছিল না, তাই জন্য আমি ভাবলাম চাউমিনটাই বানিয়ে নিই। আর এখানকার চাউমিনগুলো যেন কীরকম জানো তো, কম সেদ্ধ করলেও না দলা পাকিয়ে যায়। আমাদের কলকাতার থেকে যখন আমি চাউমিন আনি তখন কিন্তু এরকম হয় না আমার সাথে। এখানকার চাউমিন আমার এই জন্য একদম ভালো লাগে না। এর থেকে তো আমার পাস্তা অনেক ভালো, পাস্তা বা ম্যাগি, যেগুলো এরকম দলা পাকায় না। তো কিছু করার নেই, ঘরে ছিল তাই এখন বানিয়ে নিলাম। আর দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু ওই 12টার মতন বেজে গেছে, জয়কে এখন খেতে দিয়ে দেবো। জয়ের থালাটা আমি সাজিয়ে নিয়েছি, আর এই থালাটা সাজানোর সময় ক্যামেরাটা অন করার কথা একদম মাথায় ছিল না। তো দেখো আমি কিন্তু এখন ওই ভাতটা মানে সরাবো, মানে বাটিটা সরাবো আর কি, ভাতটা যাতে বাটির শেপে আসে তাই। আর দেখো 5 রকমের ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর একটু শাক ছিল, পুঁই শাক, তো সেটাও আমি জয়কে দিয়ে দিয়েছি। জয় বেশ ভালোই বাসে এই শাক পাতা খেতে আর কি। আর এখানে বানিয়েছিলাম আমি টমেটো দিয়ে মুসুরির ডাল, আর বানিয়েছিলাম একটুখানি মাছ, 2 পিস মাছ ঘরে ছিল তো সেটাই বানিয়ে নিয়েছি। আর বানিয়েছিলাম তো চিকেনটা তো তোমরা সবাই দেখেছো বানাতে। তো এখন চলো আমি এখন চিকেনটাকে সার্ভ করে নিই। আর ডাক্তার তো জয়কে আলু খেতে একদম মানাই করে দিয়েছে, তাই ওকে আলু দেবো না আজকে, মানে আজকে কি এখন ওকে আমি আলু দিই না, কারণ আজকে ওই 5 রকমের ভাজা দিতে হবে, তাই ওই ভাজার মধ্যে আলুটা দিয়েছি, না হলে আমি আলু ওকে কিছুতেই দিই না। তো এখন দেখো, তাই আমি ওকে শুধু চিকেনটাই দিয়ে দেবো। চিকেনের কালারটা কিন্তু বেশ ভালোই এসেছিল জানো তো। এই লাল লাল ঝাল ঝাল চিকেন দেখলে না আমার খুব ভালো লাগে। আমি অত মাটন ভালো খাই না, আর ডাক্তার আমাকে মাটন খেতে মানাও করেছে আর কি। তো ঠিকই আছে, আমি যেটা খাই না সেটা মানা করেছে, কোনো অসুবিধা নেই। তো চিকেনটা আমি ভালো খাই, তো চিকেনে আমার কোনো অসুবিধা নেই। তো চিকেনটাই আমরা মানে বেশিরভাগ আমরা চিকেনই খাই আর কি। তো যাই হোক, চলো এখন কিন্তু আমি বাটি সাজিয়ে নিয়েছি, এবার চলো জয়কে খেতে দিই তাড়াতাড়ি। এই যে মাছ, ডাল আর চিকেন। তো এই যে আমার কিন্তু থালা সাজানো একদম কমপ্লিট, জয়কে খেতে দিয়ে দিয়েছি। তো আমার আজকের মেনুটা কীরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই।